অতুল চরণে। এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গীদের জীবন গেঁথে দিয়েছেন 5টি স্তম্ভের উপরে। এই 5টি স্তম্ভের উপরেই সৎসঙ্গীরা দাঁড়িয়ে আছে। সেই 5টি স্তম্ভ কি কি ইতিপূর্বে আলোচনা করেছি। যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার। আমরা তৃতীয় স্তম্ভ ইষ্টভৃতি সম্বন্ধে বলছিলাম। ইষ্টভৃতি করলে কি লাভ হয়, যা পৃথিবীতে আর কোনো সংস্থায়, কোনো ধর্ম প্রতিষ্ঠানে বিধাতা স্বয়ং এমন সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন না, যাতে করে বিশ্ব দুনিয়ার কেউ সেবা থেকে বঞ্চিত না হয় এবং সকলের সার্বিক আশীর্বাদ সংগ্রহ করে নিতে পারে এই সৎসঙ্গীরা। সেই 5টা নীতি কি কি? ইষ্টভীতির সঙ্গে সঙ্গে আমাদের 5টা যজ্ঞ হয়, পঞ্চযজ্ঞ। 1 হচ্ছে ঋষিযজ্ঞ, 2 হচ্ছে দেবযজ্ঞ, 3 হচ্ছে পিতৃযজ্ঞ। এবার আমরা জানবো নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। নৃযজ্ঞ কাকে বলে না, তো পিতৃযজ্ঞ, পিতৃপুরুষের দৌলতে আমরা শুনলাম এই দুনিয়ায় এসেছি, তাই তাদের ছাড়া কিছুই সম্ভব নয়। তাদের গুণপনার জোরেই আমরা চলি, তাই আমাদের বংশধারা, হেরিডিটি, সংস্কার নিয়ে আমরা জন্মাতে পারি। তাদের মাধ্যমে টিউনিংয়ে তাদের এই পৃথিবীতে আমাদের তারা নিয়ে এসছেন। তাই তাদের তৃপ্তির জন্য আমাদের অবশ্যই কিছু করণীয় আছে। পিতামাতা বেঁচে থাকলে জীবন্ত গৃহদেবতা বোধে তাদের সেবা করতে হয়, আর যদি তারা জীবিত না থাকেন তখন তর্পণ বিধির মাধ্যমে তাদের বিধেয়ী আত্মার চিরশান্তি কামনায় সন্তুষ্টির জন্য পিতৃতর্পণ, মাতৃতর্পণের কথা ঠাকুর বলছেন। এতে আত্মপ্রসাদ লাভ হয়। এবার নৃযজ্ঞ, অতিথি সৎকার এবং দুস্থ পরিবেশের বাস্তব সেবা সাহায্যকে বলা হয় নৃযজ্ঞ। পরিবেশকে বাদ দিয়ে আমরা কেউ বাঁচতে পারি না, তাই তাদের প্রত্যেকের সেবা করতে হবে আমাদের। গৃহীর অতিথি নারায়ণ জ্ঞানে যেমন সেবা করা উচিত, তেমনি কেউ যেন অভুক্ত না থাকে সেটাও সতর্ক দৃষ্টি রাখতে হবে। পরিবেশে যাদের নিকট আমরা আপদে বিপদে নানাভাবে সাহায্য পাই, একদম উপকার পাই, তাদের যত্ন সহকারে সেবা করতে হবে। এটা আমাদের নৈতিক কর্তব্য। বিশ্ব দুনিয়ায় আমরা সকলের নিকট ঋণী। আমরা যে খাদ্য গ্রহণ করি তা কৃষকের কতভাবে পরিশ্রমের ফল আমরা পেয়ে যাই। যে বস্ত্র আমরা ব্যবহার করি তা তন্তুবায় তাঁতি থেকে কৃষির সাহায্যে তুলো চাষ করে কৃষকের চেষ্টায় আমরা তা গ্রহণ করি। এমনিভাবে কলকারখানা, পরিবহন বহু মানুষের চেষ্টায়। কলকারখানার তুলা থেকে সুতো প্রস্তুত হয় বহু মানুষের শ্রমে। সুতো থেকে আবার বস্ত্র তৈরি হয়, শ্রম সাহায্যকে কাজে লাগায়। বস্ত্র ব্যবসায়ী অন্যান্য মানুষদের কাজের শ্রম বিনিময়ে তারা সেই বস্ত্র হাতে পায়। এরপর বস্ত্র আমরা ব্যবহার করি। বস্ত্রের পিছনে কত মানুষের নিরসন পরিশ্রম হলো তাইলে? সকলের নিকটই আমরা ঋণী, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। একইভাবে প্রত্যক্ষ ক্ষেত্রে আমাদের পরিবেশের অগণিত মানুষের কাছে আমরা ঋণী থাকি। শিক্ষা গ্রহণ, উপকরণ, গৃহ নির্মাণ, চিকিৎসা শাস্ত্র, ঔষধ উৎপাদন, পরিবহন, সব বিষয়ের উপরে আমাদের একে অপরের উপর নির্ভর করতে হয়। তাই প্রত্যেককে সেবা করা, আত্মীয় স্বজন, পরিবার, পরিবেশ, অতিথি নারায়ণ জ্ঞানে, একে বলে নৃযজ্ঞ। ভূতযজ্ঞ বলতে কি বুঝি? শুধু মানুষের সেবা করলেই হবে না, ইতর প্রাণী, জীবজন্তু, কীটপতঙ্গ, উদ্ভিদ, এরাও আমাদের সেবা করে। গরু হয়তো পানীয় জল না পেয়ে কষ্ট পাচ্ছে, রৌদ্রে বাঁধা আছে। আমি যদি 1 বালতি জল তার মুখে ধরি, তৃষ্ণা নিবারণ করি, সেটাও ভূতযজ্ঞের মধ্যেই পড়ে। কুকুর, বিড়াল, কাক, শকুন, সাপ, ব্যাঙ, প্রত্যেকটা জীব সমাজে কিছু না কিছু উপকার করে থাকে। আজকে যদি রাস্তার ধারে মরে পড়ে থাকা কুকুরগুলোকে কাক টেনে টেনে না খেয়ে নিত, তাহলে দুর্গন্ধে রাস্তায় চলা বিপদ হয়ে যেত। এরকম বহু
কীট নষ্ট করে দিচ্ছে, পবিত্রতা শুদ্ধতা রক্ষা করছে, আমাদের চলার পথ প্রশস্ত করছে। তাই তাদের সেবা করা, প্রত্যেকদিন সকালে উঠে কাক পক্ষী পশু পক্ষী সকলের জন্য, বিড়াল কুকুর কিছু না কিছু আহার যোগান দেওয়া আমাদের কর্তব্য। তাই এটাকে বলছে ভূত যজ্ঞ। এই পঞ্চমহাযজ্ঞের রূপ হলো ইষ্টভৃতি। এক কথায় শ্রী শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থে ইষ্টভৃতি নিয়ে বেশ কিছু মুক্ত দানার মতো বাণী দিয়েছেন। এই বাণীগুলো এক একটা বাণী যেন আমাদের শিহরণ জাগিয়ে তোলে, বিবেকের চাবুক মেরে জানিয়ে দেয়। কিরকম? ইষ্টভরণ পিতৃপোষণ পরিস্থিতির উন্নয়ন, এ না করে যাই করিস তুই জহন্নামে তোর গমন। জীবন যদি যাই রে তোর, ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। হোস না যোগী হোস না জ্ঞানী, গোসাই গোবিন্দ যায় না হোস, যজন যাজন ইষ্টভৃতি না করলে তো কিছুই নস। মঙ্গল যাগের প্রাণ প্রতিষ্ঠা ইষ্টভৃতি ঠিক জানিস, ইষ্টভৃতি সন্দীপনা ওইটাকে তুই ঠিক রাখিস। লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাস বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলি না। ভিক্ষা করে ইষ্টভৃতি করলে আর্য ছেলে, অযুত তীর্থ পর্যটনের ফল তাহাতে মেলে। ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন সেবায় চেতন ধন। চলবে করবে দেবেও যেমন ইষ্ট দেবতায়, হবে পাবে থাকবেও তেমনি প্রসাদ প্রেরণায়। কেউ যদি খুশি মনে তার ক্ষুধার অন্ন দিতে চায়, তা গ্রহণ না করলে যদি ব্যথিত হয়, সেক্ষেত্রে গ্রহণ করাই শ্রেয়। আবার কেউ যদি অন্তরে ক্ষুণ্ণ হয়, তার অফুরন্ত ঐশ্বর্যের এক কিঞ্চিত অংশ দিতে চায়, তাহলেও তা নেওয়া ভালো নয়। শ্রদ্ধা সহকারে দেওয়াটাই প্রকৃত দানের লক্ষণ। যাদের অনেক আছে তাদের অনেকের কাছে কিছুই চাই না, আবার বরং তাদেরকে আরো দিই। কিন্তু যাদের কিছু নেই তাদের কাছেই হয়তো চেয়ে বসেন পরমপিতা, হাত বার করে বলেন, আমাকে এই দিতে পারিস? পরমপিতার সেবায় অর্থ ব্যয় করতে স্বীকৃতি লাগে, সবাইকে তিনি চান না। বহু বহু জন্মের কর্মফল কাটিয়ে দিতে তিনি এসেছেন। সব সময় বুদ্ধি থাকে যার কাছ থেকে 1 পয়সা নেবেন তিনি কেমন করে তাকে 1 টাকা পাইয়ে দেবেন। দেবার বুদ্ধি থাকলে মানুষের যোগ্যতা ও প্রাপ্তির খাঁকতি থাকে না। আপনারা সকলেই জানেন বিষ্ণু পুরাণের একটা গল্প আছে, যে ভগবান বিষ্ণু তার ঋত্বিককে বললেন যে নারদ মুনি চলো আমরা পরিভ্রমণ করে আসি ধরাধামে, কে কেমন আছে। গিয়ে এক রাজার বাড়িতে দরজায় কড়া নেড়ে বলল, আমরা 2 ব্রাহ্মণ অভুক্ত আছি, আমাদের কিছু খাবার দেবে রাজন। রাজা কাছে পেয়াদা গিয়ে খবর দিল। রাজা বললে, এটা ভিক্ষার জায়গা নয়, লাঠিয়ালকে বলে দাও ওদের তাড়িয়ে দেবে। বলল, চলে যাও, এখানে কিছু ভিক্ষা হবে না। তারপরে একটা ঝুপড়ি ঘরে গেলেন। সেই ঘরে একটি ভিখারিনী মা, তার একটি মাত্র গাই আছে, সেই দুধ বিক্রি করে দিন যাপন করে, আর ভিক্ষা করে যেটুকু সংগ্রহ করে তাই দিয়ে দুধ দিয়ে খায়। এবার দিনান্তে সে ভিক্ষা জুটেছে যেটুকু চাল, সেটুকুতে অন্ন নামিয়েছে। সেই সময় 2 ব্রাহ্মণ গিয়ে বলল, মা গো, আমরা 2 অভুক্ত ব্রাহ্মণ। তো বললো, আমি এসো এসো, এখনো আমি খাইনি, সবেমাত্র পাতা পেরেছি, আর তোমরা এসো, তোমাদের হয়ে যাবে। বলে সেই 2 ব্রাহ্মণকে তিনি খাওয়ালেন গরম ভাত, লাস্টে বললেন একটু দুধ খাও, বলে গায়ের দুধ গরম করে 1 গ্লাস করে দিলেন। তৃপ্ত হয়ে 2 ব্রাহ্মণ বাইরে যখন এলো, রাস্তায় বলছেন, প্রভু তুমি কাকে কি আশীর্বাদ দেবে শুনি। তাহলে যে রাজন আমাদের গলা ধাক্কা দিয়ে বার করে দিতে বললো দারোয়ানকে দিয়ে, তার আরো সাম্রাজ্য বেড়ে যাক, আয় রোজগার বেড়ে যাক,
আর যে নিজের আহার না করে আমাদিকে খাওয়ালো এবং লাস্টে দুধ খাওয়ালো, তার ওই গাইটা মরে যাক। তাহলে এ তো তোমার বিচার ভালো না। তো বলে কেন? তাহলে যিনি পরিতৃপ্ত করালেন তারই এটা আশীর্বাদ হলো না অভিশাপ হলো, বুঝতে পারছি না। তখন তিনি ব্যাখ্যা করে বললেন যে যার কাছে আমি হতদরিদ্রতা দূর করার জন্য হাত পেতে নিই, তার ভাগ্যের উন্নতি ঘটে, বহু জন্মের কর্মফল কাটে। আর যার ব্যবসা বিষয়বস্তু নিয়েই মত্ত থাকে যে তাকে আরো বাড়িয়ে দিই, তুমি এইসব নিয়ে মশগুল হয়ে থাকো, বিধাতার দরবারে তার আশীর্বাদ থেকে তুমি অনেক দূরে চলে যাবে। সেটাই অভিশাপ, এটাই আশীর্বাদ। তাই তার পিছ টানছিল বুড়িমাটির একটি গায়, সেটা মরে গেলে শুধু আমাকে ছাড়া আর কিছুই বুঝবে না। তাই এই জন্মেই তার শেষ জন্ম হয়ে যাক, ঈশ্বর প্রাপ্তি হোক, স্বর্গরাজ্যে বাস হোক, এইটাই চেয়েছি আমি। ব্যাখ্যা শুনে তখন ঋত্বিক দাদা বলছেন যে মহর্ষি বলছেন, একেবারে ঠিক করেছো প্রভু। তাই ঠাকুরও ঠিক সেইভাবেই, তিনিও ভগবান বিষ্ণুর অবতার। তিনি সবাইকে চাইতেন না, যে খুব অভাবী, যার গ্রহ বিপর্যয় অতি সন্নিকট, তাকে তিনি হাত পেতে চাইতেন। ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় একদিন ঠাকুরকে প্রশ্ন করছেন, আপনি ইষ্টভীতির উপরে এত জোর দিয়ে বলেন কেন? কিন্তু কেউ যদি কখনো জেলে আটকে পড়ে এবং সেখানে ইষ্টভীতি করার সুযোগ না পায়, তখন সেই স্থানে সে কি করবে? শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বলছেন, খাবার অর্থাৎ ভাতের প্রথম গ্রাসটা দেবে। সে তো জেলখানায় ভাত খায়, ভাত যদি না পায়, তবে সীতা যেমন বালির পিণ্ডি দান করেছিলেন, অগত্যা সেই রকম বালি মাটি যা খুশি ইষ্টভৃতি আকারে তুলে আমাকে প্রথমে দেবে নিজে জলগ্রহণের পূর্বে। আবার তাও যদি না পায়, পরম পিতার দান বাতাস তো সর্বত্র বইবে, কেউ কেড়ে নিতে পারবে না। সেই বাতাস এক মুঠি অঞ্জলি করে তুলে আমার উদ্দেশ্যে মন্ত্রপুত করে নিবেদন করবে। সর্বশেষে মানস উপাচারে নিবেদন তো আছেই, মনে করবে পরম পিতাকে আমি দুমুঠো আঁচল ভরে দান করছি, সেখানে মনে করলেই হবে। সেখানেও চেষ্টা করতে হবে সক্রিয়ভাবে ইষ্টের ইচ্ছা পরিপূরণের ভিতর দিয়ে যাতে তাকে তৃপ্ত পুষ্ট তুষ্ট করা যায়। উদ্দেশ্য আমার ইষ্ট ভরণ, ইষ্টকে সন্তুষ্ট করা। কিন্তু ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো ফিরে পাবো না। তাই তার বিধানকে ছেড়ে দিলে আমি নীতিভ্রষ্ট হয়ে যাব। পঞ্চবিধানের চতুর্থ অঙ্গ হলো সস্তয়নী। 4 নম্বর পিলার সস্তয়নী। সস্তয়নী কথাটা এসছে সুযুক্ত অস্থিযুক্ত অয়ন, অর্থাৎ ভালো থাকার রাস্তা। এই বিধিটাকে বলা হয় সস্তয়নী। সস্তয়নী বিধির মধ্যে আছে নিজের শরীরকে ইষ্ট পূজার যন্ত্র হিসাবে বিবেচনা করে বাস্তব জীবনে যথাযথভাবে স্বাস্থ্যের নিয়ম পালন করে শরীরকে সহনপটু ও সুস্থ রাখতে সজাগ থাকা। এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে একটা বাণী দিয়েছিলেন, মনের কোণে যে কোনো প্রবৃত্তি উঁকি মারুক না কেন, তাকে নিয়ন্ত্রণ করে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠামুখী করে তুলতে সজাগ থাকা। অন্তত দুবেলায় আহার্যাদি অনুকল্পে প্রতিদিন প্রত্যুষে পান ভোজনের পূর্বে অর্ঘ্য নিবেদন করা। প্রতি মাসে এই প্রত্যাহিক নিবেদিত অর্ঘ্য হতে ন্যূনতম 3টি টাকা ইষ্টের সেবা ও সম্বর্ধনার জন্য পাঠিয়ে বাকি টাকা কোনো রকমে নষ্ট না হয় এমনতর ভাবে নিজের আয়ত্তে মজুত রাখা, লোক হিতার্থে কল্যাণার্থে মানুষের জীবনে এইগুলি মেনে চলাটাই ভালো থাকার পথ বা সস্তয়নী। এতে দরিদ্র
এক কথায় যাকে বলা হয় গ্রহদোষ মুক্তির পন্থা। নানা রকম বিধ্বস্তির হাত থেকে প্রত্যেক সংসারে চলনে, সুখে, শান্তিতে, অশান্তিতে সব সমস্যার সমাধানে এই সস্তায়নী ব্রত তাকে দিগ্বিজয় করে তোলে। প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে যদি সস্তায়নীর সঙ্গে যুক্ত হয় তখন জাতির উন্নতি হবে। সস্তায়নী পালে না, উন্নতিতে চলে না। সস্তায়নী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে। এইভাবে অমঙ্গলগুলিকে নিধন করার জন্য, যথোপযুক্তভাবে নিয়ন্ত্রণের জন্য, জীবনের জয়যাত্রা শুরু করার জন্য, লাভবাহী সম্বর্ধনা উন্নত পরিক্রমায় চলনের জন্য জীবনে সস্তায়নী প্রয়োজন। উন্নতি যেখানে কোথাও মুকের মতো, পঙ্গুর মতো আর্তনাদি, ভীত ত্রস্ত কোলাহল মুখর, দীক্ষার পূর্ণতা যেমন যজন যাজন ইষ্টভৃতিতে, তেমনি নৈমিত্তিক জীবনকে উন্নতির পথে চালনার জন্য সস্তায়নী অনিবার্য, শতপ্রবৃত্ত। স্ববিধি সস্তায়নী ব্রত স্বেচ্ছায় গ্রহণ অবশ্যই পালনীয়। শ্রী শ্রী ঠাকুর নানা প্রসঙ্গে কথা বলছেন। সস্তায়নী ব্রতের 5টি নীতি আছে। প্রথম হচ্ছে শিবিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে সুস্থ এবং সহনপটু করে তুলতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সৎ ও শুভ চিন্তাগুলিকে তৎক্ষণাৎ বিহিতভাবে কাজে মূর্ত করে তুলতে হবে। 3 নম্বর হচ্ছে প্রবৃত্তির ঝোঁকগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। 4 নম্বর হচ্ছে প্রতিবেশীর বাঁচাবাড়া, নিজের বাঁচাবাড়া স্বার্থ জ্ঞানে যাজন সেবায় পুষ্ট করে তুলতে হবে তাদের। নিজের অর্জন পটুতা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্ঘ নিবেদন করতে হবে। সস্তায়নীর 5টা বিধি যাদের অল্প বিস্তর চরিত্রগত হয়েছে তাদের আর উন্নতির ভাবনা নেই। এই বিধি যদি কেউ ঠিক মতো করে তার সহজাত সংস্কারের মধ্যে যতখানি আছে ফুটে বার হবেই কি হবে। সম্ভাব্য ক্ষমতার পূর্ণ বিকাশ। সস্তায়নী পালে না, উন্নতিতে চলে না। বিজ্ঞান বিভূতি গ্রন্থে ঠাকুর এক জায়গায় বলছেন, শ্রেয়নিষ্ঠ হয়ে সদাচার সৎ পথে চলাই হচ্ছে জীবন চালনার পরম সস্তায়ন। এক কথায় ওই ঐশীদ্দীপনী অর্থাৎ অতিক্রমী চলনই হচ্ছে সস্তায়ন, যা সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করতে পারে। পঞ্চবিধানে সদাচার 5 নম্বর স্তম্ভ সদাচার। সদাচার হলো সৎ আচার বা নিয়ম তথা কার্যাবলী। এই সদাচার হচ্ছে অস্তিত্বের আচরণ বা পালনে মানুষকে সুস্থ, স্বাস্থ্য, আনন্দপূর্ণ জীবন দান করে। বাঁচতে বাড়তে আমরা সকলেই চাই। এই বাঁচা বাড়ার মূলে থাকে কিছু নিয়ম কানুন, খাওয়া দাওয়া, অন্যান্য পরিচর্যা। সুষ্ঠুভাবে বাঁচা বাড়ার ক্রিয়াশীল হয়ে থাকায় সদাচারী হওয়া। এর জন্য কতকগুলি আচার মানতেই হবে নিজের ভালোর জন্য। যেমন মলমূত্র ত্যাগ করা, শৌচাদি ক্রিয়া করা, স্নানাহার, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছন্ন ব্যবহার, নখ চুল দাড়ি গোঁফ ঠিক মতো কামানো, এগুলো সবই সদাচারের লক্ষণ। শরীরের বর্জ্য পদার্থ ত্যাগের সময় শরীরের বিধানে স্নায়ুমণ্ডলী উত্তেজিত হয়। বিহিত শৌচ প্রক্রিয়ায় উত্তেজিত স্নায়ু স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়। বজ্র পদার্থের বিষাক্ত পদার্থ টক্সিন শরীরের সংস্পর্শে এসে অনেক রোগ ব্যাধি সংক্রমণ ঘটাতে পারে। তাই ভালোভাবে জল ব্যবহার করে সেগুলো শুদ্ধ করে ধৌত করতে হবে। নিয়মিত স্নান করাও অপরিহার্য। খাদ্যদ্রব্য যেমন ফলমূল শাকসবজি উপযুক্তভাবে ধৌত করে জলের সংস্রবে আনা এবং তা ঠিক মতো রোদ্রের তাপে শুকিয়ে জীবাণুমুক্ত করে গ্রহণ করতে হবে। মাছি বসা খাবার, ধুলো ময়লা খাদ্য গ্রহণ করা যাবে না। অধিক ভোজন শরীরের পক্ষে অপকারী বলে তা থেকে বিরত থাকতে হবে। অপরের ব্যবহারের বিছানা গামছা কাপড় পোশাক পরা যাবে না।
এইসব নিয়মবিধি সদাচারের অঙ্গ। এক কথায় স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজন হচ্ছে তাই সদাচার পালন। সদাচারকে আবার তিন ভাগে ভাগ করা যায়। ঠাকুর বলছেন শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। প্রথমেই শারীরিক সদাচার প্রসঙ্গে সুদীর্ঘ দিন ধরে আমাদের মধ্যে ছুঁতমার্গ বা সদাচার নিয়ে বিভ্রান্তির একটি অন্ধকার ধারণা আছে। এই ছুঁতমার্গ ব্যাধি সমাজের এক জটিল সমস্যা, অপব্যাখ্যার কারণ। কিন্তু ছুঁত জাতের হানি হবে এইরকম নয়, খেলে কুল যাবে এসব কুসংস্কার বিপদগামী করে অস্পৃশ্যতার জন্ম দিয়েছে। অস্পৃশ্যতা হলো এক রকমের অজ্ঞ, নীতিহীন, গোঁড়ামি চিন্তা বা বুদ্ধি। এক শ্রেণীর মানুষ এই অন্ধনীতির স্রষ্টা। সংকীর্ণতা, বিদ্বেষ, ভেদ বুদ্ধি এর মূলে। এর অস্পৃশ্যতা এবং হীনমন্যতার কারণে মানুষ এইসব নিয়ে সমালোচনা করে। অস্পৃশ্যতা শুধু ভুল পথে চালিত করে তাই নয়, সমাজকে অস্পৃশ্যতা এবং সদাচার এক বলে অনেকে গণ্য করেন এবং এই দুটি যে একেবারে ভিন্ন সেই সম্বন্ধে কোনো ধারণাই নাই। কুসংস্কার, গোঁড়ামি, অজ্ঞতা, অন্ধকার, যেখানে সদাচার হলো তার বিপরীত। সদাচার বিজ্ঞানসম্মত, জীবনীয়, উদার, ধর্মসম্মত। এখানে অন্ধকারের পরিবর্তে আলোর ঝলকানি। বহু শতাব্দী ধরে ঋষি, স্রষ্টা, দ্রষ্টা, জ্ঞানী পণ্ডিতরা বিজ্ঞানীদের সুগভীর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই ফলশ্রুতিতে এসেছে। যুগ পুরুষোত্তম, যুগ শ্রেষ্ঠ ঋষি, পুরুষ, গুরুর গুরু, শ্রেষ্ঠ গুরু, তিনি এই ভ্রান্তি দূর করার জন্য কিছু মূল্যবান বাণী দিয়েছেন, যা আমাদের সদাচারের সূত্রগুলিকে মনে রাখতে সাহায্য করে। যেমন প্রস্রাব বা পায়খানার পর ভালোভাবে শৌচক্রিয়া করতে বলছেন, নিয়মিত স্নান করতে বলছেন, নাকে মুখে আঙুল দিলে উপযুক্তভাবে হাত ধোয়ার কথা বলছেন, অপরের বিছানা, গামছা, কাপড় ব্যবহার করা যাবে না বলছেন, নিজের ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখতে হবে, এক পাত্রে আহার গ্রহণ না করে গ্লাসে চুমুক দিয়ে না খেয়ে জল পান করতে বলছেন, উচ্ছিষ্ট খাবার এড়িয়ে চলতে বলছেন, সংক্রামক রোগ থেকে দূরত্ব বজায় রাখতে বলছেন, রেস্টুরেন্টের খাবার এড়িয়ে চলতে বলছেন, বাইরে থেকে এসে হাত পা না ধুয়ে ভেতরে প্রবেশ করতে বারণ করছেন, বাসি কাপড় হাত পা না ধুয়ে রান্নার কাজে না করাই ভালো, আমিষ আহার বর্জন করতে বলছেন, কদাচারী লোকের হাতে না খাওয়ার কথা বলছেন। তাই এগুলো সব